রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান, হাজারো শহীদ, অবশেষে পতন ঘটে 17 বছরের স্বৈরশাসনের। উত্তাল আন্দোলনের টান টান উত্তেজনার মধ্যে সে সময়ে এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। পরে তার নেতৃত্বে আসে নতুন রাজনৈতিক দল। গেল 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। রাজনীতিতে আসা এই দলটি হরহামেশাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের শুরুতে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও নানা সমালোচনা উপেক্ষা করে পরবর্তীতে জোটবদ্ধ হয় জামাত ইসলামের সঙ্গে। 11 দলীয় জোটের পক্ষ থেকে 32টি আসনে প্রার্থী দেয় এনসিপি। জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে 6টি আসন। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। অভিজ্ঞতার জায়গা থেকে আমরা নতুন ছিলাম একটা রাজনৈতিক দল গড়ায়, সেই অভিজ্ঞতার যে ঘাটতিগুলো ছিল, সেখানে আমাদের যে শিক্ষাগুলো ছিল, পুনর্মূল্যায়ন যেগুলো ছিল, সেগুলোকে আমরা এখন আবার নতুন করে আমরা সেগুলো যাচাই বাছাই করে ওই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি। তবে জোটবদ্ধ হওয়ায় স্বকীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমন প্রশ্নের জবাবে দলের মুখপাত্র বললেন, নির্বাচনী জোট ছিল রাজনৈতিক কৌশল। আমাদের এই জোট ছিল একটা কৌশলগত নির্বাচনী ঐক্য। তবে এনসিপির রাজনীতি সবসময় আমরা বলেছি যে আমাদের ডিস্টিংক্ট কিছু নেচার অ্যান্ড ফিচার আছে এবং সেগুলো নিয়েই আমরা আমাদের রাজনীতিটা করব। পলিটিক্স, আমাদের ডাইভার্সিটি এবং ইনক্লুসিভিটি, দলের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী, মাইনরিটি, নারীদের অংশগ্রহণ, এই সব কিছু আমাদের এই নেচারগুলো নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনের দিনে এগিয়ে যাব, এবং এটাই আমাদেরকে ডিফারেন্সিয়েট করবে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে। নিজেদের মতাদর্শ ও বৈশিষ্ট্যে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে চায় এনসিপি। পুরো বাংলাদেশের মানুষ তাদের কথা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।